দর্শক, আমরা সংবাদের শুরুতেই জানিয়েছি বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আজ সংসদ ভবনে। একটু যেতে চাই এই মুহূর্তে সরাসরি সাইফুদ্দিন রবিনের কাছে। রবিন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এমনটা আমরা জানতে পেরেছি, কি তথ্য আছে সরাসরি আমাদেরকে একটু জানাবেন? আমিও বলছি যে জুলাই সনদে যা আছে এখানে আসলে স্পেশাল কি আছে আমার নিজের কাছে বোধগম্য হয়নি। জানাজা আগেই হয়েছিল, আজ শুধু কবর হলো। না কোনো ব্যক্তি মানুষের নয়, জাতিরাষ্ট্র হিসাবে বাঙালির, দেশ হিসাবে বাংলাদেশের, জাতীয় ইতিহাসের, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের 4 মূলনীতি সহ বাংলাদেশের গণতন্ত্রেরও আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই মুহূর্তে জুলাই সনদের কবর হলো। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন। চলুন সবগুলো ভিডিও দেখে আসি। দেখার আগে সবাইকে বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত শুনে আসি। এখানে এক সময় জনগণের প্রতিনিধিরা সংবিধান রক্ষার শপথ নিয়ে বিতর্কে অংশ নিতেন। আজ সেখানে বসানো হলো সেই সংবিধানেরই প্রতীকী একটি কফিন বা কবর। নামটা রাখা হয়েছে জুলাই সনদ। শুনতে মহিমান্বিত, ভেতরে আসলে কিছু নেই, ফাঁপা। এই কবরের মাটি শুধু এক দলিলের উপর পড়ছে না, পড়ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী রাষ্ট্র চেতনার উপর। জুলাই সনদের গল্প শুরু হয়েছিল তথাকথিত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, একটি পরিকল্পিত রাষ্ট্র দখল, যাকে তখন গণ অভ্যুত্থান, বিপ্লব, কত না নামে বাজারজাত করার চেষ্টা হয়েছিল। কিন্তু ইতিহাসের চোখে রাষ্ট্র দখলই চর দখলের মতো। চর দখলকে কেউ বিপ্লব বলে না, যতই তাতে জনতার শব্দ জুড়ে দেওয়া হোক না কেন। নির্বাচিত সরকার উৎখাত করে সংবিধান স্থগিত রেখে প্রায় সেনাবাহিনীর ছায়ায় প্রশাসন চালানো, এসবের নাম বিপ্লব নয়, সন্ত্রাস। আজকের জুলাই সনদ সেই সন্ত্রাসের রাজনৈতিক বৈধতা তৈরির চেষ্টা, একটি দলিল যার ভেতরে ইতিহাসের বুকের উপর হাঁটছে ক্ষমতার লুটপাট। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বিগত 5ই আগস্ট যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেটি পরবর্তীতে রূপ নিচ্ছে এই সনদে। বলা হয়েছিল এটি হবে জাতীয় ঐক্যের দলিল, কিন্তু ঐক্য কোথায়? এনসিপি, যে দলটি অভ্যুত্থানের চালিকা শক্তি ছিল, তারা এখন বলছে আইনি ভিত্তি ছাড়া সনদ অর্থহীন, তারা আসলে সাইন করবে না। বামপন্থী দলগুলো সিপিবি, বাসদ, জাসদ সবাই সরে গেছে এই সনদ থেকে, এমনকি গণফোরাম পর্যন্ত আপত্তি তুলেছে। অর্থাৎ যাদের নামে এই জাতীয় ঐক্য গড়া হয়েছিল তারাই এতে অনাস্থা জানিয়েছে। তাহলে প্রশ্ন হলো, যে দলিল নিজের জন্মের দিনই বৈধতা হারায় সেটি কিভাবে ঐক্যের প্রতীক হতে পারে? এটি কোনো ঐক্যের নথি নয়, এটি বিভেদের খসড়া। আগেই বলেছি এটি বাংলাদেশকে ধ্বংসের একটি দলিল। সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো সেই ধারাটি যেখানে বলা আছে সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্ন কিছু থাকলে সনদের বিধান প্রাধান্য পাবে। এই বাক্যটা সংবিধানের বুকের উপর বসানো হয়েছে এক নিষ্ঠুর বুটের মতো, সেনাবাহিনীর বুটের মতো। যদিও পরে শব্দগুলো বাদ দেওয়া হয়েছে, কিন্তু তার আত্মা রয়ে গেছে অন্যভাবে। চূড়ান্ত সংস্করণে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ 2025-এর বৈধতা বা প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। অর্থাৎ আদালতের মুখ বন্ধ, বিচার প্রক্রিয়া বন্ধ, প্রশ্ন করার অধিকারও বন্ধ। যেমনটি ইন্ডেমনিটি দেওয়া হয়েছে জুলাই সন্ত্রাসীদেরকে, নির্বিচারে যারা খুন করেছে, পুলিশদেরকে হত্যা করেছে, তাদেরকে যেরকম ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, এখানেও সেই ইন্ডেমনিটি। কেন এদের বারবার ইন্ডেমনিটি দরকার হয় বলেন তো? বঙ্গবন্ধুকে হত্যা করে ইন্ডেমনিটি দরকার হয়েছে, জুলাই সন্ত্রাসীদের মানে ইন্ডেমনিটি দরকার হয়েছে, কেন এদের বারবার ইন্ডেমনিটি দরকার হয়? এটি এমন একটি দলিল যা নিজের উপর আইন, নিজের উপর সংবিধান, নিজের উপর বিচার। এটি আইন নয়, এটি রাষ্ট্রের বন্দিত্বের ঘোষণাপত্র। 1972 সালের সংবিধানের 4 মূলনীতি ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। জুলাই সনদে সেগুলোর জায়গায় আসছে কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় সম্প্রীতি। শব্দগুলো মিষ্টি, কিন্তু এর ভিতরে লুকানো আছে ভয়ানক এক সরে যাওয়া, পলায়ন বৃত্তি। ধর্মীয় সম্প্রীতি কথাটা শোনায় নিরীহ, কিন্তু তা আসলে ধর্মনিরপেক্ষতার বিকল্প হতে পারে না। এটি ধর্মনিরপেক্ষতাকে খুন করা। যে ভাষা একসময় পাকিস্তানি শাসকের মুখে ছিল, সেই ভাষা আজ নতুন প্যাকেটে ফিরে এসেছে বাংলাদেশে। সনদে আরো বলা হয়েছে কেউ একটানা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, একই সঙ্গে দলীয় প্রধানও থাকতে পারবেন না। তত্ত্বে এটি ক্ষমতার ভারসাম্যের চেষ্টা মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি প্রহসন। যে সরকার নিজেই আইনি ভিত্তিহীন, যার অস্তিত্ব বন্দুকের নল থেকে, তার মুখে গণতন্ত্রের কথা এক ধরনের হাস্যকর রসিকতা। বন্দুকের ছায়ায় ক্ষমতা দখল করে যারা এসেছে তারা ভারসাম্য নয়, নিয়ন্ত্রণ চায়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবও সেই নিয়ন্ত্রণেরই অংশ। উচ্চকক্ষের সদস্যরা জনগণের ভোটে নয়, দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে মনোনীত হবেন। অর্থাৎ এটি হবে দলীয় কোটার নতুন সংস্করণ। যে মানে 50 সেট অলংকারের কথা বলেছিলেন একসময় শফিক রেহমান, মানে এই উচ্চকক্ষ আবার অলংকার হয়ে যাবে, যেখানে স্বতন্ত্র চিন্তা, ভিন্ন মত বা নাগরিক কণ্ঠের কোনো জায়গা থাকবে না। এটি গণতন্ত্র নয়, এটি রাজনৈতিক পুতুল খেলা। 70 অনুচ্ছেদে প্রস্তাব করা হয়েছে এমপিরা অর্থ বিল এবং আস্থা বিল ছাড়া অন্য বিষয়ে স্বাধীনভাবে মত দিতে পারবেন। শুনতে ভালো, কিন্তু একটি অবৈধ সরকার যেখানে সংসদে এমপি পাঠায় নিজস্ব বন্দোবস্তের মাধ্যমে, সেখানে সেই স্বাধীনতা আসলে কতটুকু সত্যি হবে বলেন তো? এই স্বাধীনতা শব্দটি কেবল সাজসজ্জা, একটি ফাঁদ, যার ভেতরে থাকবে কেনাবেচা, দর কষাকষি আর আনুগত্যের রাজনীতি। সব আলোচনা কেন্দ্রবিন্দুতে আছে একটি শব্দ, বৈধতা। জুলাই সনদের কোনো আইনি জন্ম নেই, এটি আদালতে টিকে না বা টিকবে না, সংবিধানে মানায় না, জনগণের ভোটে গঠিত নয়। এটি একটি মৃত জন্ম, স্টিলবর্ন ডকুমেন্ট। যেদিন এটি ঘোষণা করা হয়েছিল সেদিনই এটি মরে গিয়েছিল। আমি বলেছিলাম তার জানাজা পড়া হয়ে গেছে, আজ শুধু তার কবর সম্পন্ন হচ্ছে। নিশ্চয়ই আপনারা টিভিতে সেটি দেখতে পাচ্ছেন এখন। আর সেই কবরের জায়গা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, যেখানে
স্বাধীনতার শপথ উচ্চারিত হয়, যেখানে রাষ্ট্রের আত্মা নামানো হয়, মানে সেখানে রাষ্ট্রের আত্মা নামানো হচ্ছে মাটির নিচে, কবরে। এখানে জনগণের ভোট নেই, প্রধান উপদেষ্টা স্বাক্ষর নির্ধারণ করছে আইন। এখানে গণতন্ত্র নেই, নির্দেশ শাসন করছে, মানে কোথা থেকে নির্দেশ আসছে, বিদেশিদের নিয়ে এসে বসানো হয়েছে এই সনদ তৈরি করার জন্য, বাংলাদেশিদের ঘাড়ে, বাঙালির ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য। এখানে গণতন্ত্র নেই, নির্দেশ আছে, আগেই বললাম যে কথা। আর এই দাফনের সাক্ষী এক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, যিনি বিশ্বে শান্তির দূত, কিন্তু নিজের দেশে তিনি রাষ্ট্র দখলের কারিগর। তিনি হচ্ছেন সুদখোর, জনগণের রক্তচোষা হিসেবে পরিচিত। রাষ্ট্র দখল কখনো বিপ্লব হয় না, হতে পারে না। ইতিহাসের আদালতে শেষ পর্যন্ত সব হিসেব নেওয়া হয়। যে সংবিধান মুক্তিযুদ্ধের রক্তে লেখা হয়েছিল, যেখানে লেখা ছিল জনগণই রাষ্ট্রের মালিক, আজ সেটি বন্দী হয়ে যাচ্ছে। আজকে যারা সনদের কবর দিচ্ছে, তারা শুধু একটি দলিল নয়, একটি জাতিকে পুঁতে দিচ্ছে মাটির নিচে। এখনই হয়তো পাঠ্য বইতে লেখা হয়ে যাবে যে জুলাই সনদ আসলে জাতীয় ঐক্যের দলিল, কিন্তু ইতিহাসের আদালতে এটি লেখা থাকবে রাষ্ট্র দখলকারীদের অঙ্গীকারনামা হিসাবে। কারণ জনগণের অংশগ্রহণ ছাড়া, সংবিধানের শপথ গ্রহণ করা ছাড়া, অস্ত্রের ভয় দেখিয়ে গৃহীত কোনো দলিল কখনো জাতীয় সনদ হতে পারে না। সালাম আলাইকুম। আরেক বাংলাদেশ দেখলাম আমরা কিছুক্ষণ আগে, বা আমি যখন নিউজটি রেকর্ড করছি তখনও জুলাই যোদ্ধারা বিভিন্ন নামে ব্যানারের সংগঠনে অসংখ্য জুলাই যোদ্ধারা তারা আরেকটা রূপ দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আজকে আপনারা জানেন যে বিকাল 4টায়, মানে আর কিছুক্ষণ পরেই জুলাই সনদে ঐতিহাসিক স্বাক্ষর হওয়ার কথা ছিল, কিন্তু এই জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে না, ইতিমধ্যে আপনারা জানেন। তো এখানে আমি বলছি যে জুলাই সনদে যা আছে এখানে আসলে স্পেশাল কি আছে আমার নিজের কাছে বোধগম্য হয়নি। বিশেষ করে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের সেফটি নিয়ে এখানে ওই রকম কোনো কিছু আমার চোখে পড়ে নাই। তো স্বাভাবিকভাবে যারা এই আন্দোলন করেছে তারা তো এটা মেনে নিতে পারে নাই। যে দৃশ্য আপনার স্ক্রিনের এক অংশে দেখছেন, এটা সকাল 10টার পর থেকে 11টার দিক থেকে শুরু হয়েছে, আর এখন যখন রেকর্ড করছি তখন ধানমন্ডি এলাকায় পুলিশ জুলাই যোদ্ধারা মুখোমুখি। আর এখানে ককটেল বিস্ফোরণ পুলিশের পক্ষ থেকে না, আপনার যারা এখানে আসছেন জুলাই যোদ্ধারা তারাও ককটেল বিস্ফোরণ ঘটাইছেন। কেউ কেউ বলছে জুলাই যোদ্ধাদের সাথে আওয়ামী লীগ মিশে গেছে। এখন কেন আসলে? কারণ এই জুলাই সনদের স্বাক্ষর উপলক্ষে বিকাল 4টায় আপনারা জানেন যে আজকে যে প্রোগ্রাম আছে সেখানে সংসদের দক্ষিণ প্লাজায় একটা মঞ্চ তৈরি করা হয়েছে। তো এই মঞ্চে আজকে স্বাক্ষর হওয়ার কথা ছিল। তবে আজকে এই মুহূর্তে যে দৃশ্যপট দেখছি, সংসদ ভবনের সামনে মোটামুটি রণক্ষেত্র, শত শত জুলাই যোদ্ধা বিভিন্ন ব্যানারে তারা হাজির হয়েছেন। আর পুলিশের বাধা অতিক্রম করে অনুষ্ঠানের স্থলে অতিথিদের জন্য যে চেয়ার আছে সেই চেয়ারই তারা বসে গেছেন। সকাল 11টার দিক থেকেই হঠাৎ করে এই পরিস্থিতি সামনে আসে। অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে জুলাই যোদ্ধারা দখলে নিয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুলাই যোদ্ধাদের সাথে কথাও বলছেন, অনুরোধ করেছেন অনুষ্ঠানের স্থল ছেড়ে দেওয়ার জন্য। জুলাই যোদ্ধাদের বক্তব্য, জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে। আমি সকালে আমার ভিডিওতে বলছি যে এই বিষয়গুলো কিন্তু ফ্যাক্ট হিসেবে কাজ করবে, যেটা বলছি সেটাই হয়েছে। জুলাইয়ের শহীদ এবং আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, সুরক্ষা আইন এবং তাদের দায়মুক্তি নিশ্চিত করতে হবে। তো আজকে টোটালি দৃশ্যপটে আমার কাছে যা যা দেখলাম, এখানে তো একটা জিনিস স্পষ্ট যে আজকে অনেকে ভ্যানে করে জুলাই যোদ্ধাদেরকে কিন্তু হাসপাতাল নেওয়া হয়েছে, কারণ এখানে যা ঘটছে এটার জন্য কেউই প্রস্তুত ছিল না। আবার আজকের এই প্রোগ্রাম দেখে অনেকেই বলছেন যে আগামী দিনে যে জাতীয় নির্বাচন আসবে, একটা প্রোগ্রাম যেটা এত বড় ঐতিহাসিক হওয়ার কথা, সেইটাই ধরেন সরকার এই মুহূর্তে ব্যর্থ হয়েছে। আবার পুলিশ যদি এখন কোনো অ্যাকশনে যায়, সেই অ্যাকশনটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে শেখ হাসিনার পুলিশের স্টাইলে তো তাহলে ডক্টর ইউনূস তার পুলিশ দিয়ে জুলাই যোদ্ধাদের উপরে অ্যাকশনে যাচ্ছেন। সংসদ ভবনের অনুষ্ঠানস্থলে যেখানে জুলাই যোদ্ধারা ঢুকেছে সেখানে আবার আমরা দেখলাম যে তাদের মধ্যে কেউ কেউ উপস্থাপকদের মধ্যে বলছিল সংসদ ভবনের ভেতরে যেন না ঢুকে। আবার এ নিয়ে জরুরি একটা বৈঠক, আমি যতটুকু বুঝতে পারছি, বসতে যাচ্ছে। যে একটা সংশোধনীর ইস্যু ছিল, এনসিপি আজকের এই যে প্রোগ্রামে আসে নাই বা তারা স্বাক্ষর করবে না, জামাতও না করার কথা যতদূর আমি জানি। কেউ কেউ বলছেন যে জামাতের তারাই বিভিন্নভাবে এখানে ঢুকছেন জুলাই যোদ্ধাদের সাথে, কারণ তারাও আজকে এই সনদে স্বাক্ষর না করার কথা পিআরের বিষয় নিয়ে। মানে সবকিছু মিলিয়ে এটা হজবরল। এতদিন যাবত যে প্রোগ্রামটার কথা বলা হয়েছে বা যে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে, আমি বুঝি না যে জুলাই সনদ আসলে কারা প্রস্তুত করলেন। এখানে যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার ছিল তারা কতটুকু কি পাইল। তবে যাই ঘটছে আজকের দিনে একটা বার্তা স্পষ্ট, আগামী জাতীয় নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটা বড় ধরনের ব্যর্থতায় পড়বে। কেন ব্যর্থতায় পড়বে? নির্বাচনের মাত্রা থাকবে এর থেকে আর অনেক ভয়ঙ্কর। তো আমি জানি না, তবে আমার কাছে মনে হয় সকালের ভিডিওতে আমি বলে দিছি ভাই যে জুলাই সনদ যেটা হয়েছে এটা পারফেক্ট হয় নাই, এখানে অনেক কিছু বাদ আছে। আর যার কারণে এই জুলাই যোদ্ধারা এখন আপনি যেটা দেখতেছেন এটা তাদের জায়গা থেকে কিচ্ছু করার নাই, কারণ এদের ভবিষ্যৎ হুমকির মুখে আছে, সেই কারণে তারা এখানে ঢুকে গেছে। তবে এই মুহূর্তে ঢাকা শহরের অবস্থা, মানে সংসদ সহ আশেপাশের এলাকা খুবই ভয়ানক অবস্থায় আছে। দেখা যাক কিছুক্ষণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। সম্ভবত যে সংশোধনী নিয়ে বলা হয়েছিল বা আলী রিয়াজ সাহেব বলছিলেন যে এখন কোনো সংশোধনী হবে না, এটা হয়তো মুহূর্তের মধ্যে আবার এখন সংশোধন হয়ে যেতে পারে। দর্শক, আশা করি সবগুলোর ভিডিওর আলোচনা আপনারা দেখেছেন এবং শুনেছেন। শুনে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।